আজকে যে তিনটা অভিযোগ জমা হয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে শাহজাহান নামে 22 বছরের একজন যুবক। সে একটা ছোট কোম্পানিতে চাকরি করত। তার বাড়ি হচ্ছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। 19 জুলাই তাকে মহাখালীতে, বনানী এবং মহাখালীর মাঝামাঝি জায়গায় পুলিশ তাকে গুলি করে হত্যা করে। তার 3টা গুলি লাগে, 2টা তার পেটে, একটা তার পায়ে। গুলি করার পরে লাশ ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সে মারা যায় 24 তারিখে, আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় 24 তারিখে মারা যায়। তার পরিবার, তার মা থাকে গ্রামে, তার খালা এসে তার লাশ গ্রহণ করে ঢাকা মেডিকেল কলেজ থেকে 26 জুলাই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই ছেলেটি মারা যাওয়ার পরে 27 জুলাই উত্তরা থানার পুলিশ বাদী হয়ে 5000 অজ্ঞাত পরিচয় বিএনপি এবং জামাতের লোকের বিরুদ্ধে এই হত্যাকাণ্ড সহ আরেকটি ছেলের হত্যাকাণ্ডের দায়ে মামলা দায়ের করে। সেটার ব্যাপারে আজকে এই নিহত যে শাহজাহান, তার খালা এসে আমাদের ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে অ্যাজ ওয়েল অ্যাজ তদন্ত সংস্থার কাছে অভিযোগ দায়ের করে। এই ছেলেটির লাশ গ্রহণ করে যখন গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেই সময়ে তার গ্রামের আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকেরা এই ছেলেটির কোনো জানাজা করতে দেয়নি। মশা মাছি দমনে আজই ব্যবহার করুন বাহাদুর 2-in-1 মশার কয়েল, বাজারের সেরা কয়েল। বলেছে যেহেতু পুলিশের গুলিতে মারা গেছে, আমরা তার কোনো জানাজা করতে দেব না। তার জানাজা সাধারণভাবে কেউ করতে পারে না, গোপনে ঘরের মধ্যে মাত্র কয়েকজন আত্মীয় স্বজন দাঁড়িয়ে কোনো রকম একটা জানাজার মতো করে তাকে দাফন করা হয়। এই বিষয়ে অভিযোগ করে আজকে এখানে একটা অভিযোগ দায়ের করা হয়েছে। দ্বিতীয় ঘটনার জন্য আজকে যেটা এসেছে সেটা হচ্ছে শাকিল হোসেন। সে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর ছাত্র ছিল। তার গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, টঙ্গীতে সে থাকতো। 18 জুলাই উত্তরা পূর্ব থানার সামনে তাকে বুকে গুলি করে হত্যা করে পুলিশ। এবং এই ঘটনায় আগেও তারা মামলা দায়েরের চেষ্টা করেছেন, মামলা গ্রহণ করেনি পুলিশ। এখানে 57 জনকে অভিযুক্ত করে তারা অভিযোগ দায়ের করেছেন, যেটা আমরা আজকে গ্রহণ করেছি। শাকিল হোসেন এটা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র। তৃতীয় যে অভিযোগটা এসেছে সেটা রায়হান নামে 20 বছরের একটা এইচএসসি পরীক্ষার্থী। সে গুলশান কমার্স কলেজের ছাত্র ছিল। নোয়াখালীতে তার বাড়ি, মধ্য বাড্ডাতে সে থাকতো। বাড্ডা থানার সামনে 5ই আগস্ট বিজয়ের পরে বিকেল 4:30টায় তার মাথায় এবং বুকে গুলি করে হত্যা করে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ থেকে তার লাশ গ্রহণ করা হয় এবং তার কোনো পোস্টমর্টেমও করা হয়নি। চতুর্থ যে অভিযোগ সেটি গতকালকে বিকেলে জমা হয়েছে। একজন ভ্যান চালক, তার নাম হচ্ছে জসিমউদ্দিন, সে 3 তারিখে উত্তরাতে গুলিবিদ্ধ হয়। সেই ব্যাপারে আজ যে অভিযোগটা হয়েছে, কয়জন অভিযুক্ত, আচ্ছা, সেই ব্যাপারেও একটা অভিযোগ আমাদের কাছে এসেছে। 3রা আগস্ট এটা হয়েছে উত্তরাতে। অধিকাংশ না, প্রায় সব ক্ষেত্রেই প্রধান আসামি প্রধানমন্ত্রী, তারপরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ ক্যাবিনেটের সদস্যরা। আর ঘটনাস্থলে কিছু আওয়ামী লীগ, যুবলীগের নেতা কর্মী যারা গ্রাউন্ডে থেকে নিজেরা গুলি চালিয়েছে, যতদূর চেনা গেছে তাদেরকে আসামি করা হয়েছে। এবং লোকাল থানার যে পুলিশ যারা এখানে দায়িত্বরত ছিল, যাদেরকে মানুষ চেনে, এই লোকদেরকেই আসামি করা হয়েছে। আপনারা জানেন যে আইনের বিধান অনুযায়ী আমরা এই অভিযোগগুলো তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন পর্যালোচনা করে যখন যাদেরকে মনে হবে যে এরাই হচ্ছে মূল আসামি, তাদের নামেই ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে। সুতরাং বাদীপক্ষ যেটা এখানে নিয়ে এসেছেন তার সাথে কোনো সংযোজন বিয়োজন হতেই পারে যদি পর্যালোচনা অন্তে আমাদের কাছে মনে হয়। প্রাথমিক বিবেচনা, প্রাথমিক তদন্তে যদি আমরা মনে করি যে সবাইকে আসামি করা প্রয়োজন, তাহলে সবাই আসামি হবে। যদি মনে করি এখান থেকে কিছু লোক বাদ পড়া দরকার, বাদ পড়তে পারে। যদি মনে করি এর সাথে আরও কিছু অ্যাড হবে, সেটাও সংযুক্ত করে আমরা যখন ট্রাইব্যুনাল গঠনের পরে যে ট্রাইব্যুনালের কাছে যখন আবেদনটা করব মামলা হিসেবে, সেইটাই হবে প্রপার মামলা। সেইখানে আমরা সকল আসামির নামটা সেই সময় দেব। এই কয়েকটা হচ্ছে আমাদের অভিযোগ গ্রহণ সংক্রান্ত বিষয়। এই আজকে 3টা, গতকালকের একটা সহ মোট 28টি অভিযোগ এ নিয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাছে জমা পড়েছে, যেগুলো আমরা পর্যালোচনা করছি এবং কোর্ট বসা মাত্রই এদের ব্যাপারে আমরা যথাযথ আবেদন করবো আদালতের কাছে। বাহাদুর মিডিয়া ডাউনলোড করুন, बहादुर मीडिया है, डाउनलोड करो और इंस्टॉल करो।